ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য একাডেমি। আমরা এর আগে নাউনের উপরে দুটি ক্লাস করেছিলাম। তো আজকে আমরা যে জিনিসটি দেখব আমাদের ক্লাসের মধ্যে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশন বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, যেগুলো যেমন ধরো প্রাইমারি টেট বলতে পারো, ডাব্লিউবিপি বলতে পারো, কেপি বলতে পারো, আবগারি বলতে পারো, পিএসসির বিভিন্ন পরীক্ষা বলতে পারো, সেই সমস্ত পরীক্ষাতে নাউন থেকে যে ধরনের প্রশ্ন এসেছে বা যেগুলো আসতে পারে সেই সমস্ত জিনিসকে নিয়ে এই ক্লাসে ডিসকাস করব। তো আজকের ক্লাসটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখবে, কারণ আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেকটা বেশি এফেক্টিভ। তো বন্ধুরা, আমরা কিছু নাউন্স দেখব, যে নাউন্সগুলো থেকে বিভিন্ন এক্সামে কোশ্চেন এসেছে। তো সেই নাউনগুলোর বিশেষত্ব কি এবং কেনই বা এগুলো জানবো, সবার আগে আমরা এটা জানবো। তো দেখো, একটা সেন্টেন্স যখন আমরা ক্রিয়েট করি তখন সেন্টেন্সে আমাদের কি কি লাগে? একটি সাবজেক্ট লাগে, একটি ভার্ব লাগে, একটি অবজেক্ট লাগে। এই ভার্বের জায়গাতে আমরা অ্যাকশন ভার্বও লিখতে পারি, অক্সিলিয়ারি ভার্বও লিখতে পারি, এবং এই ভার্বটা কি হবে সেটা ডিনোট করে আমাদের সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টকে দেখে আমরা ভার্বটিকে বসাই। সুতরাং সাবজেক্ট ভার্ব অবজেক্টের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে বা একটা কম্বিনেশন রয়েছে, কারণ এটা ছাড়া আমরা কোনো সেন্টেন্স ক্রিয়েট করতে জেনারেলি পারি না। তো আমরা দেখবো আজকে বেশ কিছু নাউন, যে নাউনগুলো যখন কোনো একটা সেন্টেন্সে ব্যবহার হচ্ছে তখন তারপরে আমরা যে ভার্বটি বসাবো সেই ভার্বটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ। যেমন ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স ইজ দ্য নেম অফ পার্টিকুলার সাবজেক্ট, মানে একটা আইডিয়া, একটা নাম। এরপরে আমরা কখনোই কিন্তু প্লুরাল ভার্ব বা বিভার্ব বা অক্সিলারি ভার্ব বসাতে পারি না। তারপরে আমরা কি বসাবো? আমরা এটাকে ডিনোট করব অ্যাজ এ সিঙ্গুলার, একটি সাবজেক্ট হিসাবে। এরপরে আমরা সিঙ্গুলার বিভার্ব বসাবো, আমরা ইজ বসাতে পারি, আমরা ওয়াজ বসাতে পারি, আমরা হ্যাজ বসাতে পারি। তো এইগুলো থেকে বিভিন্ন এক্সামে কোশ্চেন আসে। যেমন দেখো, ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা পরিচিতি লাভ করি। ম্যাথমেটিক্স ওয়ার্ডটা কিন্তু ম্যাথমেটিক নয়, ম্যাথমেটিক্স। আমরা কি জানি, কোন একটা সেন্টেন্সের শেষে অনেক সময় অনেকে বলে থাকে এস বা ইএস যোগ করা থাকলেই সেটা কি হয়? প্লুরাল হয়। কিন্তু না, এই ম্যাথমেটিক্স সাবজেক্টটা একটা সিঙ্গুলার, ওই নামটার মধ্যেই কিন্তু পুরোটাই ম্যাথমেটিক্স। ইটস এ পার্টিকুলার কমপ্লিট এ ওয়ার্ড। ইকোনমিক্স, নিউজ, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, পলিটিক্স, মামস, মাজেলস, রিকেটস। এই যে মামস, রিকেটস, এগুলো কিসের নাম? এগুলো পার্টিকুলার একটি রোগের নাম। ওই রিকেটস পুরোটাই একটা রোগ। বিলিয়ার্ডস, ইউনাইটেড স্টেটস, একই রকম ভাবে আমরা পাবো অ্যাকুয়াটিক্স, ইউনাইটেড আরব এমিরেটস, অ্যারাবিয়ান নাইটস। এটা থেকে অনেক পরীক্ষায় প্রশ্ন এসেছে। অ্যারাবিয়ান নাইটস এর পরে এম বসবে না ইজ বসবে না আর বসবে? তো আমরা কি পাবো এটাকে? আমরা ওই জন্য হেডলাইনটা কি করেছি, সাম নাউন্স আর ইউজড উইথ সিঙ্গুলার ভার্ব। সেই সমস্ত নাউন যেগুলোর সঙ্গে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে পারি বা আমরা ব্যবহার করব। একই রকম ভাবে ইনিংস, সিরিজ, এটসেট্রা, এই জাতীয় শব্দগুলি বিভিন্ন এক্সামে এসেছে। তো কয়েকটা এক্সাম্পল জিনিসটা আমরা আরো বেশি করে ক্লিয়ার করবো। যেমন ধরো, আমরা বলতে পারি এটা যে ম্যাথমেটিক্স is an interesting subject। অর্থাৎ এই ম্যাথমেটিক্সটা কি? এটা একটা নাউন, এই জন্যই এটা নাউনের পার্টে আমরা ইনক্লুড করেছি। এরপরে কিন্তু এস যোগ আছে, তার মানে এটাকে প্লুরাল ভাববো, ভেবে আর বসাবো, সেটা কিন্তু নয়, তাহলে আমাদের পরীক্ষায় ভুল হয়ে যাবে। অর্থাৎ ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, তারপরে আমরা ইজ বসালাম, এইটাকে আমাদের খেয়াল রাখতে হবে। একই রকম ভাবে যদি আমি বলি যে Arabian Nights is an interesting story। অর্থাৎ যে অ্যারাবিয়ান নাইটস, এটা কমপ্লিট একটা নাম পুরোটা। এই নাইটস এর জন্য আলাদা করে কিন্তু আর আসবে না। সুতরাং আমরা এই স্লাইডটা থেকে কি বুঝলাম, যে সেই সমস্ত নাম যেগুলো আমরা নাউন হিসেবে ব্যবহার করে থাকি
তারপরে কিন্তু আমরা কখনোই প্লুরাল ভার্ব বসাতে পারবো না, তারপরে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তার কয়েকটা আমরা এক্সাম্পল দেখলাম। এরপরে আমরা আবার দেখব নাউনের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। তো বন্ধুরা, আমরা এবার দেখব যে বেশ কিছু নাউন যেগুলো কিনা সিঙ্গুলার এবং প্লুরাল তার একই ফর্ম থাকে, সেগুলো আমরা বাক্যে ব্যবহার করি সেই বাক্যটির গঠন অনুসারে। সেই বাক্যে সেই পার্টিকুলার নাউনটির কি ভূমিকা রয়েছে তার উপর নির্ভর করে আমরা সেটিকে ব্যবহার করে থাকি। যেমন ডিয়ার, আমরা কি জানি এর মানে হরিণ। কখনই আমরা ডিয়ার্স লিখতে পারি না, জেনারেলি ডিয়ার্স লেখা হয় না। একই রকম ভাবে শিপ, ফিশ, জুরি, কমিটি, কাউন্সিল এটসেট্রা, এই জাতীয় যে শব্দগুলি রয়েছে যেগুলো পরীক্ষাতে বেশি করে আসে, তো তার উপরে কি রয়েছে, এর উপরে বেস করে এরার কারেকশন দেয়, এর উপরে বেস করে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেয়, বা এর উপরে বেস করে যে পুট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব দেয়। যেমন একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি, দ্য কমিটি হ্যাজ সাবমিটেড ইটস রিপোর্ট। আমরা এখানে কমিটির পরে কি বসিয়েছি, হ্যাজ, সিঙ্গুলার প্রিভার্ব। একই রকম ভাবে আমরা এখানে কি বসিয়েছি, দ্য কমিটি আর অ্যালাউড টু গো উইথ দেয়ার ফ্রেন্ডস। এই কমিটি শব্দটা আমরা অ্যাজ এ সিঙ্গুলার, অ্যাজ এ প্লুরাল দুই রকম ভাবে ব্যবহার করতে পারি। প্রথম যে বাক্যটা লেখা হয়েছে বন্ধুরা লক্ষ্য করো, দ্য কমিটি হ্যাজ সাবমিটেড ইটস রিপোর্ট, মানে ওই কমিটি যেখানে কিনা একদল মানুষ থাকেন, তারা তাদের মতামত দেন। তো তারা যখন একটা রিপোর্ট জমা দিচ্ছেন তখন কমিটির সবাই গিয়ে কিন্তু রিপোর্ট জমা দেয় না। কমিটির মধ্যে থেকে কোনো একটা পার্টিকুলার ব্যক্তি তিনি গিয়ে যখন রিপোর্টটি জমা দিচ্ছেন, সেই তার মতামতটাই কিন্তু ট্রিট করা হয় ওই কমিটির সমস্ত মানুষের মতামত হিসাবে। তাই এই কমিটির পরে আমরা এখানে হ্যাজ ইউজ করলাম, কারণ এখানে এই বাক্যটিতে কমিটি মানে হচ্ছে পুরো ওই পার্টিকুলার যতগুলো লোক রয়েছে সবার মতামত। তাই জন্য এই যে ইটস রিপোর্ট, তার যে রিপোর্ট আমরা জমা দিয়েছি, ওই জন্য ওখানে আমরা কি ইউজ করলাম, সিঙ্গুলার প্রিভার্ব হ্যাজ। পরের বাক্যটিতে যখন আমরা দেখব, দ্য কমিটি আর অ্যালাউড টু গো উইথ দেয়ার ফ্রেন্ডস। এই যে উইথ দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের, মানে ওই কমিটি, এখানে বলা হচ্ছে যে কমিটির যারা মেম্বার রয়েছে তাদের সবাইকে কি করা হয়েছে, তাদের বন্ধুদের সঙ্গে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কমিটি মানে হচ্ছে কমিটির সবাই একত্রিত অবস্থায় নয়, এখানে কমিটি মানে হচ্ছে কমিটির প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট মেম্বার, যাদের মধ্যে কি রয়েছে, যে প্রত্যেককেই কি রয়েছে, যে তার বন্ধুদের সঙ্গে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ এই দুটি বাক্যের মধ্যে আমরা কি পেলাম, যে একটা নাউন কোনো সেন্টেন্সের মধ্যে আমরা অ্যাজ এ সিঙ্গুলার হিসাবে ট্রিট করি, আবার কোনো বাক্যের মধ্যে আমরা কি করি, সেটাকে প্লুরাল হিসাবে ট্রিট করি। একই রকম ডিয়ার, শিপ, ফিশ, জুরি, এই জুরি থেকে অনেক কোশ্চেন আসে। যেমন ধরো যদি আমি বলি যে দ্য জুরি হ্যাজ ডিভাইডেড ইনটু ওপিনিয়ন্স, বা দ্য জুরি হ্যাজ ডিভাইডেড ইন ওপিনিয়ন্স, এই বাক্যটা আমি ভুল বললাম। কারণটা কি, কারণ জুরি যখন আমি হ্যাজ বলছি তখন ইন ওপিনিয়ন্স বলছি, তারা তাদের বিভিন্ন রকম মতামতে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ এই বাক্যের মধ্যে কিন্তু জুরির পরে আমাদেরকে হ্যাভ বসাতে হবে। তো এই জাতীয় যে বাক্যগুলো আছে সেগুলো আমরা লক্ষ্য করলাম এখানে, যে আমাদের এই সমস্ত ওয়ার্ডসগুলো খেয়াল রাখতে হবে, যে ওয়ার্ডগুলোর পরে আমরা কি বসাই, যে ওয়ার্ডগুলোর পরে আমাদেরকে ওয়ার্ডটি দেখতে হবে বাক্যের মধ্যে কি রকম ভাবে ব্যবহার করা হচ্ছে, তার উপরে ডিপেন্ড করে আমাদের বি ভার্বটাকে বা যে ভার্বটি আমরা ব্যবহার করব সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। আশা করি তোমাদের ব্যাপারটা এই এক্সাম্পলের সাহায্যে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা, আমরা এবার বেশ কিছু নাউন দেখব যেখান থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে। তো সেইগুলো একটু আমরা দেখার চেষ্টা করব এবং তার কি ক্রাইটেরিয়া, বাক্যে কিরকম ভাবে ব্যবহার হয় সেগুলো একটু জানার চেষ্টা করব। যেমন দেখো, সাম নাউন্স অলওয়েজ ট্রিটেড অ্যাজ প্লুরাল। বেশ কিছু নাউন রয়েছে যেগুলো যখন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করি জেনারেলি সেগুলোকে আমরা প্লুরাল হিসাবে ব্যবহার করি। যেমন ধরো ট্রাউজার্স, ক্যাটেল, স্পেকটাকলস, সিজার্স, ট্রুপস, ওয়েজেস, বিলঙ্গিংস, অ্যামেন্স, আর্মস, পিপল, চিলড্রেন, ফক, অফস্প্রিং, জেন্ট্রি, ক্লার্জি, ক্লথস, হেডফোন এটসেট্রা। যেমন ধরো যদি আমি বলি হেডফোন, আমরা হেডফোন বললে কি বুঝি, জেনারেলি তার দুটো পার্টস রয়েছে যেটা আমাদের দুটো কানের মধ্যে ব্যবহার করতে হয়। আবার ধরো পিপল, পিপল বললে কিন্তু পার্টিকুলার একটি লোককে না বুঝিয়ে অ্যাজ এ হোল অনেকগুলি লোকের সমষ্টিকে আমরা বোঝাই। কখনই আমরা পিপল ইজ লিখতে পারি না, আমাদের কি লিখতে হবে, পিপল আর।
একই রকম ভাবে চিলড্রেন, আমি যদি বলি চিলড্রেন ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড, ইটস এ রং সেন্টেন্স। চিলড্রেন যেহেতু কথাটিকে দেখতে বা ওয়ার্ডটিকে দেখতে আমাদের সিঙ্গুলার হলেও কিন্তু আদতে চিলড্রেন, পিপল এগুলো হচ্ছে প্লুরাল। আমাদের বলতে হবে চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, কখনোই চিলড্রেন ইজ ইউজ করতে আমরা পারবো না। আমরা এগুলোর উপরে অনেক কোশ্চেন্স আলোচনা করবো যদিও। এরপর একই রকম ভাবে তাহলে আমরা কি দেখলাম, এই সমস্ত ওয়ার্ডস বন্ধুরা তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তোমাদের নোটবুকে এগুলোকে নোট করতে পারো। আমাদেরকে এগুলো জানতেই হবে যে সমস্ত ওয়ার্ডস এর ফাংশনগুলো কি। এই ওয়ার্ডসগুলোর ফাংশনটা কি আমি আবার বলে দিচ্ছি। ওয়ার্ডসগুলিকে আমরা কোনো বাক্যের মধ্যে কি করব, বাক্যের মধ্যে আমরা এটিকে ব্যবহার করব যেভাবে, তারপরে আমাদের যে ভার্বটি আসবে সেই ভার্বটি কিন্তু কখনোই সিঙ্গুলার আসবে না, আসবে প্লুরাল। যেমন বললাম পিপল আর, চিলড্রেন আর, হেডফোনস আর, এটসেট্রা। তো বন্ধুরা এরপর আমরা দেখব সাম আনকাউন্টেবল নাউন্স হ্যাভিং সিঙ্গুলার ভার্ব। বেশ কিছু আনকাউন্টেবল নাউন যেগুলোকে আমরা বাক্যে অ্যাজ ইট ইজ ব্যবহার করি, ঠিক যেরকম করে দেখতে পাচ্ছ, এবং তারপর আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে থাকি। যেমন ধরো ফার্নিচার, জুয়েলারি, হেয়ার, ইনফরমেশন, নলেজ, সিনারি, পোয়েট্রি, এটসেট্রা। আমরা কখনোই ফার্নিচার্স বলতে পারি না, ইনফরমেশনস বলতে পারি না, জুয়েলারি, জুয়েলারিজ বলতে পারি না, পোয়েট্রিজ জেনারেলি আমরা এগুলো বলি না। আমরা বাক্যের মধ্যে যখন এগুলো ব্যবহার হবে ফার্নিচার, জুয়েলারি, হেয়ার, ইনফরমেশন, নলেজ, এইগুলোর পরে আমরা যে ভার্বটি ব্যবহার করব যেটা পরীক্ষাতে আসে, যার উপর আমাদের বেশি করে জোর দেওয়া উচিত, সেটি হলো এরপরে আমরা সিঙ্গুলার বি ভার্ব ব্যবহার করব। এরপরে কিন্তু আমরা ইজ বসাতে পারি, এরপরে আমরা ওয়াজ বসাতে পারি, আমরা হ্যাজ বসাতে পারি, কিন্তু কখনোই প্লুরাল বি ভার্ব আমরা এরপরে বসাবো না। তো একই রকম ভাবে আমরা দেখলাম যে নাউনের যে বেশ কিছু ইম্পর্টেন্ট রুলস যেগুলো বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, তার ফাংশন, তারপর আমরা কি ভার্ব ব্যবহার করব, আমরা এরপরে এই বিষয়গুলোর উপর বেশ কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। বন্ধুরা এরপরে এতক্ষণ আমরা যে নাউনটিকে নিয়ে আলোচনা করলাম, সেই নাউনের উপর বেস করে কয়েকটি প্রশ্ন আমরা দেখব যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে বা এই জাতীয় প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে আসে। তো দেখো প্রথম যে বাক্যটা লেখা হয়েছে যে দ্য নিউজ আর এক্সিলেন্ট। আমরা একটু আগে দেখলাম যে বেশ কিছু শব্দ থাকে যেগুলোকে দেখতে প্লুরাল হলেও আদতে সেগুলো কিন্তু প্লুরাল না। এই যেমন দেখো নিউজ, আমরা দেখলাম একটা লিস্ট পেলাম আমরা, যেখানে কি পেলাম ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, গ্যালোজ, তোমার নিউজ, এই জাতীয় যে বাক্যগুলো রয়েছে, সরি এই জাতীয় যে শব্দগুলো রয়েছে, এরপরে কিন্তু আমরা কখনোই প্লুরাল ভার্ব ব্যবহার করি না। অর্থাৎ এই আরটা আমাদের রিপ্লেস করতে হবে ইজ দিয়ে, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। তো এরপর আমরা যে বাক্যটি দেখব যে দ্য মাসলস হ্যাভ বিন ব্রোকেন আউট, অর্থাৎ এটি একটি রোগের নাম দেখতে পাচ্ছি আমরা, যদিও এটাকে দেখে মনে হচ্ছে এটা প্লুরাল কারণ এর সঙ্গে এস লেগে রয়েছে, কিন্তু আদতে এটি একটি সিঙ্গুলার ওয়ার্ড। তাই এরপরে আমরা যে হ্যাভ বসিয়েছি এই হ্যাভটা আমরা বসাবো না, এরপর আমরা কি বসাবো, এরপরে আমরা হ্যাজ বসাবো এই বাক্যটার মিনিংটা কমপ্লিট করার জন্য। এরপর দেখো স্ট্যাটিস্টিক্স আর ভেরি ইন্টারেস্টিং। এই যে স্ট্যাটিস্টিক্স, এখানে কি স্ট্যাটিস্টিক্স অ্যাজ এ সাবজেক্ট, তো তারপরে আমরা কিন্তু আর বসাতে পারি না, কি বসাবো, এরপরে আমরা ইজ বসাবো। এই জাতীয় এরর কিন্তু পরীক্ষাতে আসে। এরপর দেখো শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল। এই যে নাউনটি লিখেছি আমি শিপস, এটা কিন্তু প্রপার ইউজ নয় এই নাউনের, অর্থাৎ শিপস কথাটাও নয়। আমরা ডিয়ার, ফিশ, শিপ এগুলোর সঙ্গে আমরা এস যোগ করতে পারি না, তাই আমাদের কি করতে হবে, এই শিপটাকে মানে শিপের এসটাকে তুলতে হবে। অর্থাৎ কি শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল না বলে আমরা কি বলবো, শিপ আর ইকোনমিক্যালি ইউজফুল। আমরা এরপর কি করতে পারি, এটাকে আমরা অ্যাজ এ সিঙ্গুলার, অ্যাজ এ প্লুরাল দুই রকম ভাবে ব্যবহার করতে পারি। এরপর দেখব একটি সেন্টেন্স যেখানে বলা হচ্ছে যে ডেসপাইট প্রমিসিং মেনি এ টাইমস বিফোর ইলেকশনস দ্য পুয়ার ডাজন্ট গেট হোয়াট ইজ রিকোয়ার্ড। এই বাক্যের মধ্যে কতগুলো সেগমেন্ট করা আছে। ডেসপাইট প্রমিসিং many a times before elections the poor does not get what is required। এখানে আমাদের বলতে হবে আমাদের কোন পার্টে এরর রয়েছে। যদি আমি বাক্যটা ভালো করে দেখি কি লেখা রয়েছে, despite promising
মেনি এ টাইমস, অর্থাৎ এই যে মেনি এ টাইমস লেখা হয়েছে, এই মেনি এ কথাটি একটি গুরুত্বপূর্ণ, যেখানে আমরা বলতে পারি যে মেনি এ, তারপর আমরা যেটা বসাবো, যে নাউনটা বসবে সেটা কিন্তু অ্যাজ এ সিঙ্গুলার বসবে, নট প্লুরাল। তাই এই মেনি এ টাইমস এর জায়গায় আমাদের কি লিখতে হবে, মেনি এ টাইম। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এরপরে যে বাক্যটা আমরা পেয়েছি, সেখানে কি পেলাম, যে ইউ ক্যান বাই দ্য সিজার্স দ্যাট ইজ শার্প। ইউ ক্যান বাই দ্য সিজার্স দ্যাট ইজ শার্প। এই বাক্যটির মধ্যে আমাদের দেখতে হবে যদি এরর থাকে তাহলে কোন পার্টে আছে। আমরা একটু আগে এই কথাটি পেলাম যখন নাউন শিখছিলাম, বা যখন নাউনের বিভিন্ন যে ক্রাইটেরিয়া গুলো জানছিলাম। তো এখানে দেখো সিজার্স, এই যে ওয়ার্ডটি, এটা দেখতে প্লুরাল, এবং বাক্যে যখন এটা ব্যবহার হবে সেটা কিন্তু প্লুরাল ভার্ব নিয়েই বসে, আমরা একটু আগে শিখেছি সেটি। তাহলে কি হবে, ইউ ক্যান বাই দ্য সিজার্স দ্যাট ইজ শার্প। এই যে দ্যাট, তার আগে যে অ্যান্টিসিডেন্ট রয়েছে, এটা এই যে ভার্বটি বসবে ইজটা, এটা কিন্তু এই দ্যাটের আগে যে সাবজেক্ট তাকে দেখে বসবে। যদি সেটাই বসে তাহলে সিজার্স প্লুরাল, তাহলে ইজ কি করে বসতে পারে, তাহলে বন্ধুরা এখানে আমরা কি বসাবো, এখানে আমরা আর বসাবো বাক্যটা পরিপূর্ণ করার জন্য। তাহলে বাক্যটা এরকম হবে, ইউ ক্যান বাই দ্য সিজার্স দ্যাট আর শার্প। আমরা এরপর যে প্রশ্নটি দেখব, যেখানে লেখা রয়েছে দ্য প্রেজেন্ট ডেটাস শো দ্যাট দ্য ডেথ রেট হ্যাজ ফলেন ডাউন, নো এরর। অর্থাৎ কি, এই যে বাক্যটিতে বলা হচ্ছে দ্য প্রেজেন্ট ডেটাস শো দ্যাট, এই বাক্যটিতে আমরা ভালো করে লক্ষ্য করি, এখানে একটা নাউন ব্যবহার হয়েছে ডেটাস, অর্থাৎ কি, যেটাকে আমরা বলি তথ্য বা ইনফরমেশন। তো এই ডেটাস কথাটা, এটা কিন্তু আমাদের ব্যবহার করা উচিত না, কারণ ডেটাস কথাটা জেনারেলি হয় না, কি হয়, কথাটি হয় ডেটা, তার একটা আমরা ফর্ম পাই, সিঙ্গুলার ফর্ম ডেটাম, যদিও সেটা খুবই অবসোলেট। তো আমরা ডেটাস বলতে পারি না, সেটা আমরা ডেটা হিসাবে ডিনোট করতে পারি। ডেটাকেও আমরা অ্যাজ এ সিঙ্গুলার, অ্যাজ এ প্লুরাল ব্যবহার করতে পারি বাক্যের মধ্যে। তো এই যে কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম, আমাদের পরবর্তী আরো অনেক ভিডিও আসবে যেখানে আমরা এই জাতীয় প্রশ্ন একদম পরীক্ষাতে বা এক্সামে অ্যাজ ইট ইজ যেমন এসেছে সেই সমস্ত প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবার আমরা হাজির হব। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, এবং তোমাদের মূল্যবান মন্তব্য বা কমেন্ট আমাদের জানাবে। আমাদের প্রত্যেকটি ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আছে, তোমরা চাইলেই জয়েন করতে পারো। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।